মোট 300 প্রশ্ন, 300। আর আলোচনা করলে দেখতে পাচ্ছ তো 300 কেন, 500 1000 প্রশ্ন হয়ে যাচ্ছে প্রত্যেকটা ভিডিও 5-6 মিনিটের, 7 মিনিটের। অতএব তুমি যদি প্রত্যেকটা ভিডিও 2-4 বার করে দেখে নাও না, পুরো লাইন টু লাইন তোমার ঠোঁটস্থ হয়ে যাবে, কোনো কিছু বাদ থাকবে না। আর এটাই হলো সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার সবচেয়ে আধুনিক পদ্ধতি, যা দেখলে তুমি বেশি নাম্বার পাবে। অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও, তোমাকে যাতে খুঁজতে না হয়, আর যা তোমাকে মুখস্থ করতে সাহায্য করবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। স্টার্ট করছি পেজ নাম্বার 200, এই প্রশ্ন নাম্বার 271। দেখো কি জানি, এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে, মানে যদি লাঠি নিয়ে মারতে না যায় তাহলে না বিড়ালটা কি করবে, স্বজাতি মণ্ডলে ওর যত বিড়াল আছে কাকে, কমলাকান্তকে কাপুরুষ বলবে। অতএব কমলাকান্ত কি করণীয়, পুরুষের ন্যায় আচরণ করা বিধেয়, পুরুষের ন্যায় আচরণ করতে হবে কমলাকান্তকে। দেখো অতএব পুরুষের ন্যায় আচরণ করা বিধেয়, এর কারণ কি, নতুবা বিড়াল তার স্বজাতি মণ্ডল কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে। বিড়াল কি করবে, তার স্বজাতি মণ্ডলে কি করবে, কমলাকান্তকে কাপুরুষ বলে। অনেক অনুসন্ধান করে কমলাকান্ত আবিষ্কার করেছিল কি, একটি ভগ্ন যষ্টি, মানে একটা লাঠি নিয়েছিল, ভাঙা লাঠি, যা নিয়ে কি বিড়ালটিকে বা মার্জারকে তেড়ে গিয়েছিল। এক ভগ্ন যষ্টি আবিষ্কার করে কমলাকান্ত কি করেছিল, বিড়ালটি প্রহার করতে উদ্যত ছিল, বিড়ালটি মারতে বা প্রহার করতে। মার্জারি কমলাকান্ত চিন্ত, তাই সে ভীত না হয়ে কোনো লক্ষণ প্রকাশ করলো না, কোনো লক্ষণই, মানে নড়াচড়া, কোনো ভয় পায়নি, কোনো লক্ষণও প্রকাশ পায়নি। মার্জারি ভীত না হয়ে কি করেছিল, কমলাকান্তর মুখের দিকে চেয়ে হাই তুলে একটু সরে বসছিল। কমলাকান্ত মুখের দিকে চেয়েছে, একটু হাই তুলেছে, আর কি করেছে, সরে বসছে একটু। বিড়াল, বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কি করলো, তাহলে বিড়াল যখন ওই কাজ করেছে, কমলাকান্ত কি করেছে, দেখো যষ্টি ত্যাগ করে পুনরপি শয্যায় এসে হুঁকো নিয়ে বসলো। যষ্টি দেখো মানে লাঠি ফেলে দিয়ে কি করেছে, হুঁকো নিয়ে। কমলাকান্ত কি প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের বক্তব্য বুঝতে পারলো, উত্তরে দিব্যকর্ণ, মানে কানের মধ্যে দিব্য চলেছে, বিড়ালের ভাষা সে বুঝতে পারছিল। দেখো বিড়াল কমলাকান্ত কি বিচার করে দেখতে বলেছিল, বিড়াল দুগ্ধ চুরির কারণ বিচার করে দেখতে বলেছিল, দুগ্ধ চুরির কারণ। আমরা কিছু পাইবো না কেন, বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলেছে, হচ্ছে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস। দেখো ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস এগুলোর পাওয়ার কথা বলা হয়েছে। আমাদের আপত্তি নেই, বিড়ালের জাতি কিসের আপত্তি নেই, উত্তরে মানুষের খাবারে, মানুষের খাবারে বিড়ালের কোনো আপত্তি নেই। তাতে আমি বহু অনুসন্ধান পাইলাম না, মানুষ কোন কারণে বিড়ালকে কি হয় মারতে যায়, যে বিড়াল খেয়ে গেলে, বিড়াল কি হয় মানুষের খাবার খেয়ে গেলে বিড়ালকে মানুষ মারতে যায়, সেটা খুঁজে পায়নি বিড়ালটি বা মার্জার। তোমরা আমার তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। কোন উপদেশ, পরোপকারী ধর্ম। কে বলেছিল, মার্জার বা বিড়ালটি বলেছিল। বিড়ালের মতো ধর্মকে পরোপকারী ধর্ম। অতএব তুমি সেই পরধর্মে ফল ভাগী। বিড়াল কেন একথা বলছে, কমলাকান্তর আহরিত দুধ বিড়াল উপকার সাহিত হয়েছিল, তাহলে কমলাকান্ত যে দুধ ছিল সেটা বিড়ালে খেয়ে নিয়েছে, তাহলে উপকার করেছে, পরধর্মও করেছে, তাই কি হচ্ছে, পরধর্মের ফলভাগ কে করেছে। দেখো দেখো আমি চোর বটে, বিড়াল কেন চোর হয়েছে, স্বাদ করে নয়, খেতে পায়নি তাই। তাই বিড়াল কেন চোর হয়েছে, স্বাদ করে হয়নি, সে কিভাবে হয়েছে, ও তো খেতে পায়নি তাই। কারা চোর অপেক্ষা অধিক অধর্মিক, কারা চোর অপেক্ষা, উত্তর হচ্ছে যারা কৃপণ। চোর অপেক্ষা অধিক অধর্মিক কারা, যারা কৃপণ। যাহারা বড় সাধু চোরের নামে শিয়রেন ওঠে, তাদের অনেকে চোর অপেক্ষা অধার্মিক। তাহলে কারা, যারা অতি সাধু চোরের নামে শিয়রেন ওঠে, তাদের অনেকেই চোর অপেক্ষা অধার্মিক। কারণ কি, এইরূপ বলার কারণ, সাধু প্রয়োজনে বেশি ধন থাকলে তারা চোরকে দান করে না, সাধুকে প্রয়োজনে ধন থাকলেও সে কি করে, চোরকে দান করে না, তাই চোর চুরি করতে বাধ্য হয়। কারা চোরের চেয়ে শতগুণে দোষী, উত্তরে কৃপণ ধনী ব্যক্তি। কারা চোরের চেয়ে শতগুণে দোষী, কৃপণ ধনী ব্যক্তি। চোরের দণ্ড হয়, কাদের দণ্ড হয় না, উত্তর চোরের মূল কারণ কৃপণ তাদের। চোরের চুরির দণ্ড হয়, কিন্তু চোরের মূল কারণ কৃপণদের কি হয় না, দণ্ড হয় না। তথাপি আমাদের ডাকিয়া দেয় না, কি না দেওয়ার কথা বলা হয়েছে, মাছের কাটা, পাতের ভাত কি করে, তারা জলের মধ্যে ফেলে দেয়, তবুও আমাদের দেয় না, মানে বিড়ালদের দেয় না, মার্জারিকে দেয় না। আমাদের পেটে ক্ষুধা কি প্রকার জানিবে, অদ্ভুত, বিড়ালের পেটের ক্ষুধা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ আমাদের দিব্যকর্ণ নেই। আমরা বুঝতে পারি না কেন, আমাদের দিব্যকর্ণ নেই তাই। তোমাদের কি কিছু অগৌরব আছে, কিসের অগৌরবের কথা বলা হচ্ছে, দরিদ্র জনিত ব্যথা হওয়ার কারণে। দরিদ্রদের জন্য ব্যথা, এটা যদি আমরা ভাবি তাহলে হচ্ছে আমাদের অগৌরব হবে বলেছে বিড়ালটি। লজ্জার কথা সন্দেহ নাই, কোন কথাটিকে বিড়াল লজ্জার কথা বলেন, সন্দেহ করেছেন। তাদের মতে দরিদ্রর ব্যথায় ব্যতীত হওয়া হচ্ছে লজ্জার কথা, তাহলে ধনীর কাছে দরিদ্রর ব্যথায় ব্যতীত হওয়া হচ্ছে লজ্জার কথা। সকলের পরেই ব্যথায় ব্যতীত হইতে রাজি, সকলেই পরের ব্যথায় ব্যতীত হইতে রাজি, তবে সকলেই কি করতে রাজি না, ও তো ছোট লোকের দুঃখে কাতর হতে রাজি নয়।
সকলে পরের ব্যথা ব্যতীত রাজি, কিন্তু ছোট লোকের দুঃখে কাতর হতে কেউই রাজি নয়। তবে তুমি কি তাকে ঠ্যাঙাল লইয়া মারিতে আসিতে? কাদের কথা উল্লেখ করেছে? উত্তর হচ্ছে মানুষদের, যারা হচ্ছে পণ্ডিত ব্যক্তি, তারা যদি কি করতো, খেয়ে যেত দুধটা। শিরোমণি ন্যায়ালঙ্কার, এই যে মানুষ দুজনকে কে, শিরোমণি ও ন্যায়ালঙ্কার, দুধ খেয়ে গেলে কমলাকান্ত কি করতো? তাদের সামনে জোর হাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতো, আর একটু দুধ এনে দেবো কিনা। তাহলে শিরোমণি বা ন্যায়ালঙ্কার, কিন্তু বিড়ালটি খেয়ে গেছে তাই তাকে লাঠি নিয়ে মারতে এসেছে। মানুষ্য জাতির রোগ হলো তেলে মাথায় তেল দেওয়া। মানুষ্য জাতির রোগ কি একটা, এটা পরীক্ষায় এবছর আসবেই। মানুষ্য জাতির রোগ কি? তেলে মাথায় তেল দেওয়া। মানুষ্য জাতি তার জন্য ভোজের আয়োজন করে, কার জন্য? খেতে বললে যে বিরক্ত হয়, মানে পেটও যার খাওয়া পেট ভর্তি, খেতে বললে বিরক্ত হয়, তার জন্য মানুষ কি করে? ভোজ। মানুষ যদি চোর বলে কাদের দণ্ড দেয়? অর্থাৎ যারা খিদের জ্বালায় অন্যের খাবার খেয়ে ফেলে, অন্যের খাবার চুরি করে খেয়ে নেয়, তাদের কি বলে? খিদের জ্বালায়, তাদের বলা হয় চোর। তাহলে মানুষ কার জন্য খাবারের ব্যবস্থা করে? উত্তর হচ্ছে যারা কি করে, যারা খেতে বললে বিরক্ত হয় তাদের জন্য খাবারের ব্যবস্থা করে, কিন্তু যারা খেতে পায় না তাদের জন্য খাবারের ব্যবস্থা করে না, তারা কি করে? চুরি করে, তাই তাদের চোর বলে। এই ছিল মোট 300 প্রশ্ন। পরবর্তী সেট পেয়ে যাবে অন্য একটা গল্প বা কবিতা, পুরো সব পাবে বাংলার, পুরো 40 নম্বরের 40ই দেবো কয়েকদিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে। অতএব তুমি যদি পুরো ভিডিওগুলো দেখতে থাকো না, লাভবান তুমি হবেই। পরবর্তী ভিডিও কিছুক্ষণ পরে আসবে, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও।